অটো সেখানে দাঁড়িয়ে যানজটের সৃষ্টি না করে, সেই কারণেই সকাল থেকেই তৎপর রয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এমন একটা ছবি আমরা তুলে ধরছি, অর্থাৎ রায়গঞ্জ শহরকে এবারে যানজট মুক্ত করতে এই যে নয়া নিয়ম, এই নিয়ম এবারে বলবৎ করলেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এই নিয়ম চালু হয়ে গেল এবার থেকে রায়গঞ্জ শহরে, যেখানে সেখানে এই সমস্ত যানবাহন দাঁড়াতে পারবে না। বিশেষ করে এই এলাকার উপরে তাদের জন্য নির্দিষ্ট পার্কিং একটা লট করা হয়েছে, সেখানেই তারা দাঁড়াবেন, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গোটা বিষয় সম্পর্কে আমরা সরাসরি যোগাযোগ করব, সুমন রয়েছে আমাদের সাথে। সুমন, আজ থেকে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে নয়া পদক্ষেপ প্রশাসনের, এবং এই যে নিয়ম চালু করা হয়েছিল সেই নিয়ম আজ থেকেই শুরু। কি ছবি এই মুহূর্তে? পুলিশ প্রশাসনের আধিকারিক তারা একেবারে মাঠে ময়দানে নেমে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে অভিযান চালাচ্ছে। কি নিয়ম চালু হলো এবং কিভাবে এই গোটা শহর জুড়ে এবং এই বিশেষ করে এই এলাকার ক্ষেত্রে যে নিয়মটা, সেই এলাকায় কিভাবে পরিচালনা করা হচ্ছে যানবাহনকে, কি জানতে পারছো সুমন? দেখো, রায়গঞ্জ শহরে যানজট সমস্যা বড় সমস্যা চিরকালীনই ছিল। সেখানে দাঁড়িয়ে এই যে পুরো বাস স্ট্যান্ডের সামনে যে যানজটটা প্রত্যেকদিন হতো, সেটা কিন্তু সাধারণ মানুষকে দারুণ সমস্যায় ফেলতো। অবশেষে কিন্তু এই সমস্যা সমাধানের জন্য পুর প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে একটা নিয়ম করা হয়। সেই নিয়মে বলা হয়েছে যে এই যে বিনায়ক মোড় থেকে বিবিডি মোড় পর্যন্ত এই জায়গাতে কিন্তু কোন রকম অটো এবং টোটো দাঁড়াবে না। তার জন্য তাদেরকে দুটো পৃথক স্ট্যান্ড করা হয়েছে। একটা যেরকম সেন্ট্রাল মার্কেটের পাশে যে রেল স্টেশন বাজার যেখানে বসে, সেইখানে একটি স্ট্যান্ড করা হয়েছে। অন্যদিকে কিন্তু বিনায়ক মোড় সংলগ্ন এলাকাতে একটি স্ট্যান্ড করা হয়েছে, যেখানে সুভাষগঞ্জ সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে গ্রামের যেসব টোটোগুলো ঠিক বাস স্ট্যান্ডে ঢুকতো, তারা কিন্তু এই বিনায়ক মোড় অঞ্চলে দাঁড়াবে। এবং যে সমস্ত অটো টোটো শহরে বিভিন্ন জায়গা থেকে বাস স্ট্যান্ডে ঢোকে, তারা কিন্তু পেছন দিক দিয়ে বকুলতলা মোড় হয়ে থানা রোড হয়ে তারা বাস স্ট্যান্ডে ঢুকবে, এবং তাদের স্ট্যান্ড হিসেবে তারা কিন্তু এই যে সেন্ট্রাল মার্কেট সংলগ্ন যে বাস স্ট্যান্ড করা হয়েছে, টোটো স্ট্যান্ড, সেখানে কিন্তু দাঁড়াবে। এবং পাশাপাশি আজকে ঠিক ছবিটা কিন্তু একেবারে দেখা গেল যে ট্রাফিক পুলিশ কিন্তু একদম চরমতম তৎপরতার সাথে এই বাস স্ট্যান্ডের সামনে যে সমস্ত অটো এবং টোটো দাঁড়াচ্ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছিল। এবং এই পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়